বুরানঘাটি ট্রেকে যাওয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কালকা। তাই আমরা 5 অক্টোবর নেতাজি এক্সপ্রেস ধরে রওনা হই কালকার উদ্দেশ্যে। कहीं ना लागे मन, क्या है ये सुनापन, आहा, मुझे तुम बता दो, कोई तो वजह दो, आहा, हर घड़ी अब ख्यालों में আমরা কালকা পৌঁছাই 7 তারিখ ভোর 3টে। তাই কালকাতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সকাল 6:20 টয় ট্রেন ধরে আমরা রওনা হই সিমলার উদ্দেশ্যে। तू ही बताना, আমরা সিমলা পৌঁছাই প্রায় দুপুর 12টা। আর ওখান থেকে আমাদের হোটেল হিমকাসা ছিল জাস্ট হাঁটা পথে 10 মিনিট। তাই রেল লাইন ধরেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই আমাদের হোটেল হিমকাসাতে। रात दिन मेरी नींदों में जग रहा है कोई, रात दिन मेरी आंखों में बस रहा है कोई, मैंने न जाना, तू ही बताना, পরের দিন অর্থাৎ 8 অক্টোবর আমরা গাড়ি করে জাংলিকের উদ্দেশ্যে রওনা হই। তখন প্রায় সকাল 8টা। দীর্ঘ পথ হওয়ায় আমাদের রাস্তাতেই টিফিন লাঞ্চ করতে হয় এবং আমরা জাংলিক পৌঁছাই প্রায় বিকেল 4টে। পাহাড়ে কিছুটা যাওয়ার পরপর একটা নাইট স্টে করতে হয়। এর কারণ হলো উচ্চতার সাথে এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তাই সেই রাত্রে আমরা জাংলিকে নাইট স্টে করি। আর সেদিন আমাদের রুক্মিণীর জন্মদিন থাকায় আমরা জন্মদিনটাও জাংলিকেই পালন করি।
তারপরের দিন অর্থাৎ 9 অক্টোবর আমাদের সকালে বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তাই কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে সকাল 9টা নাগাদ আমরা আমাদের হাঁটা শুরু করি। আমাদের সেদিনকার গন্তব্য ছিল দায়রা থাচ। জাংলি ভিলেজ থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বেশ কিছুটা উপরে একটি মন্দির থাকে, সেই মন্দিরে বিশ্রাম নিই, আবার সেখান থেকে যাত্রা শুরু করি। পাহাড়ি রাস্তা, তাই চড়াই উতরাই লেগেই থাকে। আবার কিছুটা যাওয়ার পর পর একটা করে জলের স্রোত পাই, সেগুলোকেও আমাদের অতিক্রম করতে হয় ধীরে ধীরে। তবে সবচেয়ে কষ্টের হলো বোল্ডারিং জোন, সেখানে পাথর থাকায় বেশ চলতে কষ্ট হয়। ধীরে ধীরে পাথুরে রাস্তা, জঙ্গল এবং কখনো কখনো সরু রাস্তা, তার উপর দিয়েই আমরা দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে যাই দায়রা থাচ। ওখানে পৌঁছে প্রথমে লাঞ্চ, তারপর একটু বিশ্রাম, এরপরেই আমরা বেরিয়ে পড়ি চারপাশের জায়গা দেখতে এবং নিজেদের মধ্যে আনন্দ করতে থাকি। আসল উদ্দেশ্য ছিল ওই উচ্চতায় এবং পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে তোলা। এরপর দিন অর্থাৎ 10 অক্টোবর সকাল 8টার সময় আমরা ব্রেকফাস্ট করে রওনা দিই দায়রা থাচ থেকে লিথামের উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পর যেদিকেই দেখি শুধু বরফেরই পাহাড়। তাই যেহেতু পাহাড়ি রাস্তা, কিছুটা যাই, একবার বিশ্রাম নিই, আবার চলতে থাকি। এভাবে চলতে চলতে আমরা একটা সময়
পৌঁছে যায় লিথামে। লিথামের বেশ কিছুটা আগে থেকেই বরফের ওপর দিয়ে হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে একটা কাঠের ব্রিজ, যেটা প্রায় বরফে ঢাকা, সেটা অতিক্রম করে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই বরফের চাদরে মোড়া লিথাম। লিথামে প্রচুর বরফ থাকায় টেন্ট পিচ করার জন্য জায়গাটা পরিষ্কার করে নিয়ে তার উপর আমরা টেন্ট পিচ করি। दूर उन पहाड़ियों में कुछ तो बसता है, वही मेरे सुकून का रास्ता है, जहां ना कोई तकरार है ना इनकार है, जहां सिर्फ प्यार ही प्यार है। পরদিন অর্থাৎ 11 অক্টোবর আমরা টিফিন করে বেরিয়ে পড়ি আমাদের প্রথম গন্তব্যস্থল চন্দ্রনাহান লেক। লিথাম থেকে চন্দ্রনাহান লেক প্রায় 3 ঘন্টার রাস্তা, পুরোটাই বরফের ওপর দিয়ে হাঁটতে হয়। তাই এক অপূর্ব সুন্দর রাস্তার ওপর দিয়ে আমরা ধীরে ধীরে হেঁটে যাই এবং নানান নতুন অভিজ্ঞতা অর্জন করি। চন্দ্রনাহান লেকের কিছুটা আগে আমরা আমাদের শ্যাক রেখে দিই, কারণ সেই পথেই ফেরা। আর শেষের কিছুটা অংশ বা রাস্তা পুরোটাই মোটা বরফের চাদর, ওটা চন্দ্রনাহান গ্লেশিয়ার বলে। তো সেই গ্লেশিয়ার উপর দিয়ে হাঁটতে গিয়ে পা প্রায় হাঁটু পর্যন্ত দেবে যাচ্ছে, তাই ব্যাগটা নামিয়ে দিয়ে লোজ কিছুটা হালকা করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি লেকের দিকে। চন্দ্রনাহান লেকের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম সকাল 8টায় এবং আমাদের ঘুরে আসতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। প্রায় দুপুর 2টোর সময় আমরা ফিরে আসি লিথামে। অক্টোবর নাইটে প্রচণ্ড বরফ পড়ায় আমরা 12 অক্টোবর সকালে ওপরের জন্য যাত্রা শুরু করতে পারিনি। সকালে উঠে অপেক্ষা করি যদি উপরের ওয়েদার একটু ভালো হয়, কিন্তু খবর আসে উপরের ওয়েদার প্রচণ্ড খারাপ, সবাই উপর থেকে ব্যাক করে আসছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি লিথামের ওয়েদারও ধীরে ধীরে খারাপ হয়ে আসছে। তাই আর দেরি না করে আমরা নিজেদের জিনিসপত্র প্যাক করে আমরা জাংলিক ব্যাক করার সিদ্ধান্ত নিই। জাংলিক দীর্ঘ পথ, তাই আমরা সেদিন লিথাম থেকে সিম্বারথাজ পর্যন্ত ফেরার পরিকল্পনা করি।
লিথং থেকে একটু দেরিতে যাত্রা শুরু করায় আমাদের সিমবার্থাজ পৌঁছাতে একটু দেরি হয়। প্রায় দুপুর 3টে নাগাদ আমরা পৌঁছাই সিমবার্থাজ। সেখানে এসে প্রথমে আমরা লাঞ্চ তৈরি করি, তারপর একটু বিশ্রাম নিয়ে আমরা ক্যাম্প ফায়ারের প্রিপারেশন নিই। পরবর্তী দিন অর্থাৎ 13ই অক্টোবর আমরা সিমবার্থাজ থেকে জাংলিকের উদ্দেশ্যে রওনা হই। রাস্তা কম হয়, 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই জাংলিক এবং একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি জাংলিক গ্রাম দেখার জন্য, কারণ ওই গ্রামে প্রচুর পুরনো মন্দির আছে।